হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বেসিক্যালি যে টপিকটা নিয়ে আলোচনা করব, হয়তো তোমরা দেখতেছো এটা পর্যায় সারণী, বাট আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে এক ক্লাসে 1 থেকে 118টি মোল ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, শুনতে তোমার কাছে হয়তো একটু অস্বাভাবিক মনে হচ্ছে, বাট এই জিনিসটাকে আমরা আজকে স্বাভাবিক বানিয়ে ফেলবো এবং ইউ ফিল জাস্ট তুমি এটা সিম্পলি একটা ওয়াসাম জিনিস শিখতে যাচ্ছ। তো সবাই আর দেরি না করি, চলো আমরা শেখা শুরু করে দিই। চলো। তো দেখো, বেসিক্যালি প্রথমে একদম ইন্ট্রোডাক্টরি দেওয়া আছে যে মডার্ন পিরিয়ডিক টেবিল সম্পর্কে ধারণা দিচ্ছে হচ্ছে রাশিয়ান একজন কেমিস্ট ছিল যার নাম ছিল ডিমিট্রি ইভানোভিচ মেন্ডেলিভ। এবং আমাদের যে বর্তমান যে আধুনিক পর্যায় সারণী আছে তার ভিত্তি হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক বিন্যাস। এবং আমাদের আধুনিক পর্যায় সারণীতে আমরা জানি 60টি পর্যায়ে, 18টি গ্রুপ এবং এলিমেন্টস আছে টোটাল 118টি। এছাড়াও আমাদের টোটাল 4টি ব্লগে এই পর্যায় সারণী বিভক্ত। একটা হচ্ছে এস, একটা পি, একটা ডি, আর হচ্ছে কি এফ। দেখো, আমাদের পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে এরকমভাবে আনুভূমিক যে পর্যায় আছে বা পিরিয়ড আছে এরকম আছে 60টি। কয়টি আছে আমাদের পর্যায়? 60টি পর্যায়। আর এরকমভাবে আমাদের যে উপর থেকে নিচে এরকম কলাম আছে টোটাল 18টি, যেগুলো আমরা কি নামে পরিচিত, যেগুলো হচ্ছে গ্রুপ নামে পরিচিত। আর পর্যায় সারণীতে থাকা এই মৌলগুলোকে বা এই 118টি মৌলকে আমরা 4টি ব্লকে বিভক্ত করছি। একটা হচ্ছে এস, এফ, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে কি পি। এই চারটা ব্লকে অ্যাকচুয়ালি কীভাবে বিন্যস্ত করা হয়েছে? এই চারটা ব্লককে মূলত বিন্যস্ত করা হয়েছে তাদের ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ ইলেকট্রনটি যেই অরবিটালে প্রবেশ করছে, যদি এসে প্রবেশ করে তাহলে এস, যদি পিতে তাহলে পি, যদি ডিতে তাহলে ডি, তাহলে যদি হয় কি এফে তাহলে এফ। ওকে, এখন দেখেন এখানে একটা দারুণ একটা জিনিস লেখা হয়েছে, একদমই নতুন একটা জিনিস, যেটা নাম হচ্ছে ম্যাডেলাং ক্লাসকোয়াস্কি সিরিজ। তোমরা আগে পরে কখনোই শুনো না ভাই, এটা আবার কোত্থেকে আসলো? ম্যাডেলাং বা ক্লাসকোয়াস্কি সিরিজ না শুনলেও আমরা কিন্তু N+L নীতি শুনছি, যেটাকে আমরা আহ্বাও নীতি বলি। এখন বেসিক্যালি এখানে যে জিনিসটা লেখা হয়েছে, এখানে ইলেকট্রনগুলো সাধারণত নিম্ন শক্তি স্তর থেকে পর্যায়ক্রমিকভাবে উচ্চ শক্তিতে যায়। আর অরবিটালগুলো শক্তি আমরা কি দিয়ে কাউন্ট করি? আমরা হচ্ছে N+L দিয়ে কাউন্ট করি। যার N+L এর ভ্যালু কম, ইলেকট্রন আগে ওইখানে আগে যায়। এখন দেখো, আমরা এখানে যে জিনিসটা লিখছি এটা হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে NS-এ যাবে, তারপর হচ্ছে কি N-2F-এ, তারপর N-1 D-তে, তারপর হচ্ছে কি NP-তে। আমি আবারও বলতেছি, এস এবং পি এর ক্ষেত্রে এন এর ভ্যালু কিন্তু সেম, বাট এফ এর ক্ষেত্রে ভ্যালুটা 2 কমে যাবে, আর ডি এর ক্ষেত্রে ভ্যালুটা কত কমে যাবে? 1। বাট এ পয়েন্ট টু বি নোটেড, মনে রাখবা সর্বক্ষেত্রেই তুমি কিন্তু অ্যাপ পাবা না এবং সর্বক্ষেত্রেই কিন্তু তুমি কি ডি পাবা না। এখন দেখেন আমরা কখন কোনটা পাবো একটু যদি লিখে দিই। দেখেন, এন এর মান সর্বোচ্চ, এই ক্ষেত্রে এন এর মান 1 থেকে 7 পর্যন্ত হবে। 1 থেকে কত? 7 এস এর ক্ষেত্রে। আর পি এর ক্ষেত্রে এই মানটা 2 থেকে 7 হবে। মনে রাখবা আমরা কিন্তু 2p কখনো দেখিনি। 2p কি দেখছো নাকি? তুমি স্বপ্নে দেখতে পারো। ওকে, আর এফ এর ক্ষেত্রে এন এর মান 6 অথবা 7 হবে। আর ডি এর ক্ষেত্রে এই মানটা 4 থেকে শুরু করে 4, 5, 6 অথবা 7 হবে। অর্থাৎ আমি যদি কথাটা বলি যে এফ সর্বক্ষেত্রে হবে না, ডিও সর্বক্ষেত্রে হবে না কিন্তু, আর পি কিন্তু আমাদের 2p হয় না। এবং যেটা লিখছি এটার অনুযায়ী যদি আমরা সিকুয়েন্সিয়াল অর্ডার এখানে সাজাই, ভালো মতো খেয়াল করো, এন এর মান যদি আমার 1 হয় তাহলে এই মানটা কত আসবে? 1s। যদি এন এর মান 2 হয় তাহলে এই মানটা কত আসবে? 2s, 2p। যদি 3 হয় তাহলে আসবে কি 3s, 3p। আর যদি 4 হয় তাহলে মানটা কি আসতেছে? 4s, 4p। ডি এর ক্ষেত্রে মানটা কত কমবে? ডি এর ক্ষেত্রে মানটা 1 কমবে, তাহলে কত হবে? 3d। যদি 5 হয় তাহলে মানটা আসবে কত? 5s, 5p, 4d। ওকে, যদি 6 হয় তাহলে মানটা কত আসবে? 6s, 6p, এখানে হবে কত? 5d, তারপর আসতে কত? আমাদের 4f। আর যদি 7 হয় তখন এই মানটা আসবে 7s, 7p, 6d, 5f। দিস ইজ দ্য আলটিমেট বস। দেখেন এই বস খেয়াল করেন, এখানে আমাদের 6-এর ক্ষেত্রে কি কি মান আসছে? 6 এবং 7-এর ক্ষেত্রে 4টা মান আসছে। 6-এর ক্ষেত্রে যে মানটা আসছে, আমি যদি আরেকবার বলি, 6-এর ক্ষেত্রে যে মানটা আসছে একটা হচ্ছে 6s, 4f, 5d, 6p। আর 7-এর ক্ষেত্রে মানটা আসছে হচ্ছে 7s, 5f, 6d, 7p। মনে রাখবা, তাহলে কিন্তু এখান থেকে আমি যদি একটু সামারাইজ করি, দেখো আমরা যদি একটু সামারাইজ করি, অর্থাৎ এফ যদি এফ দেখতে কিরকম কিরকম হতে পারে, এফ 1 হলে হচ্ছে কি 4f,
অথবা 5 হবে, 5F হবে। আর ডি কি কীরকম হতে পারে? ডি হতে পারে হচ্ছে 3D অথবা 4D, 5D অথবা কি 6D। এবার দেখেন এই যে অর্ডারটা দ্বারা করাইছি, এই অর্ডারটা কিন্তু ইলেকট্রনগুলোর এনার্জি লেভেল, অর্থাৎ প্রথম যেটা থাকে এটা নিম্ন শক্তি স্তর, এর পর্যায়ক্রমিকভাবে 1s 2s 2p এরকমভাবে ইলেকট্রনগুলো কি প্রবেশ করবে। এখন দেখেন এটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু জানি যে এসে সর্বোচ্চ ইলেকট্রন থাকে কয়টা? 2টা, পিতে কয়টা? 6টা, আর আমাদের ডিতে 10টা, আর এফে কয়টা? টোটাল 14টা ইলেকট্রন থাকে। এখন আমি যদি এগুলাকে র্যান্ডমলি পূর্ণ করি, এসে 2টা, তারপর পিতে 6টা, ডিতে 10টা, আর এফে 14টা, তাহলে এখানে যে একটা জিনিস করছি, এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা জিনিসকে ইন্ডিকেট করে। এই জিনিসটা ইন্ডিকেট করে আমাদের পর্যায় সারণীর 118তম মৌলিক ইলেকট্রন বিন্যাস, যার নাম হচ্ছে কি বলতো? যার নাম হচ্ছে অগানেসন। অগানেসন আমাদের পর্যায় সারণীর 118তম মৌল, যার ইলেকট্রন বিন্যাস উইথিন এ ম্যাজিক। ইটস জাস্ট সিম্পলি কি একটা ম্যাজিকের মতো জিনিসটা হয়ে গেছে। ঠিক আছে, আমার মাথায় আমরা কোনো ধরনের আমরা প্রেশার ক্রিয়েট না করে একটা সিকোয়েন্স দ্বারা করলাম, এবং ওই সিকোয়েন্সের মধ্যে যার যে কয়টা ইলেকট্রন আমরা ওই কয়টাই দিয়ে দিলাম, আর দাঁড়িয়ে গেল কি আমাদের সেই কাঙ্ক্ষিত একদম সর্বশেষ আবিষ্কৃত মৌল, যেটা অর্গানিজম, যার পারমাণবিক সংখ্যা কত? 118। দেখো কোনো ধরনের প্যারাই নেওয়া লাগে নাই, তুমি এসে 2টা দিয়ে দিছো, পিতে 6টা, ডিতে 10টা, আর এফে কটা দিছো? 14টা। সে নিজে নিজে ইলেকট্রন বিন্যাস নিয়ে নিছে। এবার দেখো পরবর্তীতে এই সিকোয়েন্সটার মধ্যে এবার একটা দারুণ জিনিস দেখতে যাচ্ছি। দেখো সবাই খেয়াল করেন, এই যে 1s2, বেসিক্যালি এই 1s2 মূলত একটা নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস না? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, যার পারমাণবিক সংখ্যা কত? 2। কত? যার পারমাণবিক সংখ্যা কত? 2। এখন তুমি যদি হিলিয়ামকে লিখে 2s2 2p6 দাও, তখন তার পারমাণবিক সংখ্যা, এই যে হিলিয়ামকে লেখার পরে আমি যে 2s2 2p6 লিখছি, এটা আমাদের আরেকটি নিষ্ক্রিয় গ্যাস নিওলেন ইলেকট্রন বিন্যাস, যার পারমাণবিক সংখ্যা কত? 10। যার পারমাণবিক সংখ্যা কত? 10। এরপরে যদি তুমি নিয়নকে লেখার পরে 3s2 3p6 দাও, তাহলে আরেকটি চলে আসে, এটার নাম হচ্ছে আর্গন। এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। আবার আর্গনকে লেখার পরে যদি আপনি বাকিটুকু বসায় দেন 4s2 3d10 4p6, তাহলে কোনটা আসে বলুন তো? তাহলে কোনটা আসে? তারপর আসে ক্রিপ্টন, যার পারমাণবিক ভর কত? পারমাণবিক সংখ্যা কত? 36। এরপরে একই রকমভাবে আপনি যদি ক্রিপ্টনের পরে 5s2 4d10 5p6 দেন, তাহলে আসবে জ্যানন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 54। একই রকমভাবে আপনি যদি জ্যাননের পরে 6s2 4f14 5d10 6p6 দেন, তাহলে কোনটা আসতেছে? তাহলে আসতেছে আমাদের রেডন 86। একই রকমভাবে আপনি যদি রেডনের পরে 7s2 5f14 6d10 7p6 দেন, তাহলে বাবা কোনটা বলুন তো? কোনটা আসতেছে? তাহলে আসবে আমাদের অর্গানেসন। কি অবস্থা? সবগুলো হয়ে গেল কিনা? নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস করা তোমার কাছে এখন কি ডাল ভাত হয়ে গেছে। তুমি সিকোয়েন্সটার মধ্যে বসাইছো, আর এগুলা প্যারালালি সবগুলো চলে আসছে। এখান থেকে না আমরা একটা জিনিস দেখতেছি। দেখো তোমাকে যদি অর্গানেশন লিখতে দেয়, তুমি কোন অ্যাপ্রোচটা করবা? তুমি কি পুরাটা লিখবা? এত সময় তো নাই বাবা। তোমাকে ইউ হ্যাভ টু রাইট ইট পারফেক্টলি এবং স্মার্ট ওয়েতে এবং কম্প্যাক্ট ওয়েতে। আজকে থেকে তোমাকে যদি অর্গানেশন দেয়, তুমি বলবা চিল, প্যারা নাই, চিল, আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। দেখো অর্গানেশন তোমাকে দিছে, তুমি তো মিস্টার স্মার্ট বয়। তুমি যেটা করবা অর্গানেশনের ক্ষেত্রে, তুমি আগে লিখবা রেডনকে। তুমি তো স্মার্ট ওয়ার্ক করতেছো, তুমি স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী। তারপর লিখবা কি 7s2 5f14 6d10, তারপর কি লিখবা 7p6। তুমি বলবা যে প্যারানাইট চিল, আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যাব, আমি এটা লিখবো। এই জিনিসটার একটা তাৎপর্য আছে এখানে। আমি যেটা লিখলাম এই জিনিসটার একটা অসাম তাৎপর্য আছে।
এই জিনিসটাই মূলত তোমাকে প্রমাণ করে দিবে যে ক্যান ইউ আইডিয়ালি আমাদের পর্যায় সারণীতে 60টি পর্যায় 18টি গ্রুপ, এটা জিনিসটা প্রমাণ করে দিবে। দেখো, যেহেতু সর্বশেষ আবিষ্কৃত মৌল হচ্ছে অর্গানিজম, তাকে রাখার জন্য আমার ম্যাক্সিমাম যেই ক্যাপাসিটি রো আর কলামে, ওইটাই হচ্ছে আমার কি পর্যায় সারণীতে বর্তমান থাকা গ্রুপ আর পর্যায়ের সংখ্যা। এখন দেখেন, এখন আমরা যদি জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি, এটার যদি পর্যায় বের করতে চাই, পর্যায় আমরা কিভাবে বের করি? পর্যায় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, যেটা এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত, 6 না 7? এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 7, তাহলে পর্যায় হচ্ছে 7। যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এখানে পিতে গেছে, যেহেতু সর্বশেষ ইলেকট্রনটা এখানে পিতে প্রবেশ করছে, তাহলে এটা একটা কি পি ব্লক মৌল, এটা একটা পি ব্লক এলিমেন্ট। যদি পি ব্লক এলিমেন্ট হয়, পি ব্লক এলিমেন্টের জন্য আমরা গ্রুপ কিভাবে বের করি বলো তো? পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ বের করার নিয়ম হচ্ছে, আপনারা যেভাবে করছেন তাই একটু স্মার্ট অ্যাপ্রোচে করবো। 12 প্লাস এনপিতে থাকে ইলেকট্রন সংখ্যা, 12 প্লাস এনপিতে থাকে ইলেকট্রন সংখ্যা। আপনারা 10 দিয়ে করছেন, ভাই 10 দিয়ে করিনি, কোনো অসুবিধা নেই, সেম জিনিস। তাহলে দেখেন তো গ্রুপ কত আসছে, 12, এনপিতে কটা আছে, 6টা, তাহলে কত হলো, 18। অর্থাৎ এটা প্রমাণ করতেছে যে আধুনিক পর্যায় সারণীতে থাকা সর্বশেষ মৌল যেটা অর্গানিজম, যে তাকে রাখার জন্য অবশ্যই 60টি পর্যায় 18টি গ্রুপ অবশ্যই এবং অবশ্যই লাগবে। ওকে, অর্থাৎ পর্যায় সারণীর সর্বশেষ যে মৌলটা আমরা এখন পর্যন্ত পড়ি, ওটা কোন ব্লকের মৌল? পি ব্লকের মৌল। তাকে রাখার জন্য আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 60টি পর্যায় এবং 18টি গ্রুপ। কি বুঝা গেছে কি যায় নাই? অবশ্যই সবাই বুঝতে পারছেন। এবার দেখেন, এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং দেখাবো, যে 1s1 অথবা যদি 1s2 হয়, তাহলে আমাদের 1 নাম্বার পর্যায়তে আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পর্যায়কে নির্দেশ করে। তাহলে বলুন তো, এইটার ক্ষেত্রে যদি আমার যদি শুধু 1s2 হয় বা 1s1 হয়, তাহলে পর্যায় কটা আছে, একটা। যদি 2s হয় এবং 2p হয় তার যোজ্যশীল, তাহলে কত হবে, 2। যদি 3s 3p হয় তাহলে কত হবে, 3। তাহলে যথাক্রমে কি 4 5 6 7, বুঝে গেছে? এবং প্রত্যেকটা পর্যায়ে দেখো, এখান থেকে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে আধুনিক পর্যায়ে হয়তো কয়টা পর্যায় থাকে, 7টা পর্যায়। এখন দেখো, কোন পর্যায়ে কয়টা কোনো মূল্য আছে, এটা কি আমরা মুখস্থ করি না? বা অনেক সময় আমরা অনেক বাচ্চারা জানো না, যে স্টুডেন্টরা পড়তেও জানে, তাই জানলে জানলাম, নাইলে নাই, কোনো অসুবিধা নেই। বাট এটা খুব টেকনিক্যালি পর্যায় সারণী যে আসলে রসায়নের ভাষা, এবং এটা যে একটা গাণিতিকভাবে সুসজ্জিত একটা জিনিস, এই জিনিসটা আসলে আমাদের অনেকেই মানতে নারাজ। আমরা মনে করি এটা হচ্ছে কতগুলো সারি এবং কলামের সাথে মুখস্থ জিনিস, না, জিনিসটা এমন না, মোটেও এমন না। দেখো, 1 নাম্বার পর্যায়ে 2টা মৌল থাকে, একটা হচ্ছে 1s1 আর হচ্ছে কি 1s2, হাইড্রোজেন নাহলে কি হিলিয়াম। দেখো 2টা আছে, কটা, 2টা। 2 নাম্বার পর্যায়ে কয়টা আছে, 2s2 2p6, অর্থাৎ 2 যোগ 6 কয়টা আছে, 2 যোগ 6 মানে হচ্ছে 8টা, কয়টা, 8টা। 3 নাম্বার পর্যায়ে কয়টা, 2 যোগ 6 মানে 8টা। আপনি যদি 4 এবং 5-এ দেখেন, 4 এবং 5-এ 2 10 যোগ 6, তাহলে কত, 2 যোগ 10 যোগ 6 18। যদি বিশ্বাস না হয়, আপনি পর্যায় সারণীটা হাতে নেন, যে আসলে এরকম ভাবেই আছে। পরবর্তী 2টা পর্যায় 6 এবং 7-এ আমাদের দেখেন 2 যোগ 14 যোগ 10 যোগ 6 যোগ করলে কত আসে, 18 যোগ 14 যোগ করলে 32 আসে, কত আসে? এই সবগুলা সংখ্যাকে যোগ করলে আপনি পাবেন হচ্ছে সেই কাঙ্ক্ষিত সংখ্যা 118। অর্থাৎ টোটাল এখন পর্যন্ত আমরা প্রধান পিরিয়ডিক টেবিলে যে কটা বসাই 118টি মৌল। এখানে একটু একটা জিনিস ইনফো অ্যাড করে দিচ্ছি, পর্যায় সারণীর সবচেয়ে ছোট পর্যায় হচ্ছে এটা, ভেরি স্মল পিরিয়ড। আর পর্যায় সারণীর সবচেয়ে দীর্ঘাকার পর্যায় হচ্ছে এই 2টা। আর ভেরি স্মলের থেকে একটু বড় হচ্ছে এটা, এটা হচ্ছে শুধু স্মল পিরিয়ড। আর এগুলো হচ্ছে কি, শুধু লাস্ট পিরিয়ড। সংক্ষেপে লিখলাম, একটা হচ্ছে ভেরি স্মল পিরিয়ড, মানে হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়, স্মল পিরিয়ড, এই দুটো হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়, এটা হচ্ছে দীর্ঘাকার পর্যায়, আর লাস্টেটা হচ্ছে কি ভেরি লং পিরিয়ড বা অতি দীর্ঘাকার পর্যায়। এটারই একটা সামারি আমরা এখানে দিয়ে রাখছি। দেখো, এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি তার একটা সামারি এখানে দেওয়া আছে, যে 7টা পর্যায়, তাদের উপর যে বিন্যস্ত যে আমরা যে রুলসটা দেখাইছি, মেডেলান-ক্লাসকিওস্কি রুল, যেটা হচ্ছে একটা বেসিক্যালি আবহাওয়া রুল, যেটা 1s 2s থেকে শুরু করে, তারপর প্রত্যেকটা পর্যায়ে বিদ্যমান ইলেকট্রনের মৌলের সংখ্যা,
মনে রাখবা প্রত্যেকটা পর্যায়ের বাম পাশে শুরু হয় ক্ষার ধাতু দিয়ে। কি দিয়ে শুরু হয় আমাদের? শুরু হয় ক্ষার ধাতু দিয়ে, যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম দিয়ে ক্ষার ধাতু দিয়ে শুরু হয়, এবং প্রত্যেকটা পর্যায়ে সর্ব ডানে শেষ হয়ে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন আর অর্গানেসন আসছে সর্বশেষ। আর এগুলার যে নামগুলো বলছি, সবচেয়ে অতি সংক্ষিপ্ত পর্যায়ে যেটা হচ্ছে 1 নাম্বার, আর অতি দীর্ঘাকার পর্যায়ে হচ্ছে আমাদের 6 এবং 7, আর সংক্ষিপ্ত পর্যায়গুলো হচ্ছে ইন বিটুইন থাকে। দেখো সংক্ষিপ্ত পর্যায়গুলো হচ্ছে কি আমাদের ইন বিটুইন থাকে। আমি যা যা বলে আসছি তার একটা ওভারঅল জিস পয়েন্ট দিয়ে রাখছি, এটা তোমরা পুরোটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, এটা তোমাদের খুবই কাজে লাগবে, এটা পরের টেবিলের কাছে রাখো, তাহলে একটা ওভারঅল ধারণা বা ওভারঅল একটা গ্লিমস পাবা। এবার দেখো যেই জিনিসটা নিয়ে, এটা একটু আগে হওয়ার আগে আমি একটা জিনিস দেখাই দিয়ে আসি। ধরো এটা, এই জিনিসটা একটু আগে দেখাই আসি, খেয়াল করো। খুবই মজার একটা জিনিস দেখবা, যে এসপিডিএফ এ কয়টা করে মৌল থাকবে। দেখেন আমাদের কাছে এস ছিল কয়টা? 1s থেকে শুরু করে 7s, আর প্রত্যেকটাতে কয়টা করে এলিমেন্ট ছিল? 2টা করে। তাহলে বলো তো 7 মাল্টিপ্লাই বাই 2 তাহলে কত হবে? 14। 1s থেকে 7s প্রত্যেকটাতে 2টা করে যদি হয়, তাহলে এটা কত হবে? আমাদের এলিমেন্ট সংখ্যা কত? 14টা। কয়টা হবে এখানে? সরি, 14টা মৌল হবে। এখানে কয়টা মৌল হবে আমাদের? 14টা। দেখো পি এর ক্ষেত্রে বেসিক্যালি পি শুরু হয় 2p থেকে আমাদের 7p পর্যন্ত। তাহলে পি আছে 6টা, আর পি এর মধ্যে ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তাহলে কত হবে? 36, 36, 6/6 একটা ম্যাট্রিক্স। এইবার দেখেন ডি আছে বেসিক্যালি হচ্ছে 3d থেকে 6d, মানে 4টা আছে। 10টা করে হলে কয়টা? 40টা হওয়ার কথা না? কয়টা? 40টা, বাট হবে কয়টা? 41। আর এফ আছে বেসিক্যালি কয়টা? এফ বেসিক্যালি আছে 2টা, একটা হচ্ছে 4f আর একটা হচ্ছে কত? 5f। 14 দুগুণে কত হওয়ার কথা? 28, বাট মনে রাখবেন কত হবে? 28 হবে না, এক তো কোথায় চলে গেছে? ডিতে চলে গেছে। ডি 40টা হওয়ার কথা ছিল, ডি হয়েছে কয়টা? 41টা। তাহলে এফ কয়টা হবে বলুন তো বাবা? এফ হবে কয়টা? 27। কত হবে? এবং দেখো প্রত্যেকটা ব্লক এলিমেন্টের মৌলগুলোর ক্ষেত্রে তার একদম সর্বশেষ শক্তি স্তরের একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস আছে, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আছে। প্রত্যেকটা ব্লক এলিমেন্টের একদম সর্বশেষ কক্ষপথ যেটা আছে, এটা ওই ব্লকটাকে রিপ্রেজেন্ট করে। দেখেন এস এর ক্ষেত্রে এটা হচ্ছে NS1 অথবা 2, পি এর ক্ষেত্রে এটা হচ্ছে NS2, NP1 to 6, ঠিক আছে। ডি এর ক্ষেত্রে হচ্ছে NS1 হয়, কোনো কোনো ক্ষেত্রে 2 হয়, N-1 D1 to 10, ঠিক আছে। আর এফ এর ক্ষেত্রে হয় NSটা পরিপূর্ণ, N-2 F 1 থেকে 14, আর N-1 ডিটা 0 থাকে আবার 1ও হয়। এটা একটু ব্যতিক্রম, একটু দেখতে ওয়ার্ড হয়, এটা একটু অড। এবং দেখো এস ব্লক যেটা, এস ব্লকে কিন্তু দেখো গ্রুপ যেটা আমি বলছিলাম, দেখো এটাও খুব সুন্দর মতো মনে রাখা যায়। দেখেন এস ব্লকে গ্রুপ 2টাই, কারণ এস এ সর্বোচ্চ মৌল আছে কয়টা? 2টা। এস এর সর্বোচ্চ ইলেকট্রন থাকে কত? 2টা। তাহলে গ্রুপ কয়টা বরাদ্দ? 2টা। এখানে গ্রুপ কত থাকবে? 2টা। এখানে গ্রুপ থাকে 2টা, এটা হচ্ছে 1 এবং 2 পর্যন্ত। ডিতে আমি একটু মাঝখানে ডি বললাম, ডি এর সর্বোচ্চ কয়টা থাকে? ডি এর সর্বোচ্চ 10টা। তাহলে ডিতে বেসিক্যালি থাকবে, ডিপে গ্রুপ থাকবে হচ্ছে 3 থেকে 12। কয়টা আছে এখানে? 10টা। 3 to 12, 10টা। পিতে বেসিক্যালি থাকে 1 থেকে 6। পি এর জন্য কয়টা গ্রুপ বরাদ্দ? পি এর জন্য 6টা, 13 to 18। আর এফ এর জন্য একটাই, ঠিক আছে। আর পর্যায়ের কথা যদি আমি বলি, মনে রাখবা 1s থেকে যদি 7s হয়, তাহলে আমাদের এখানে পর্যায়ে বেসিক্যালি এস ব্লকের কয়টা থাকবে বলো তো? এস ব্লকে পর্যায়ে থাকবে 7টা। কয়টা থাকবে? সরি, এস ব্লকে পর্যায়ে থাকবে হচ্ছে 7টা, 1 to 7। পি ব্লকে পর্যায়ে থাকবে 2 to 7। কত থাকবে? আর ডিতে বেসিক্যালি থাকবে, ডি বেসিক্যালি শুরু হয় কত থেকে? ডি বেসিক্যালি শুরু হয় 4 থেকে শুরু করে 7 পর্যন্ত, ঠিক আছে। আর এফ এর জন্য 2টা পর্যায় বরাদ্দ, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 7। দেখো এটা পুরাটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সম্পূর্ণটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতে আসে।
এখানে যেটা আমি দেখাইছি এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অর্থাৎ পর্যায় সারণী যে 4টা ব্লকে তাদের ইলেমেন্টের সংখ্যা, তাদের পর্যায়, তাদের গ্রুপ, তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখেন যেটা আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন 1 থেকে 118টাই আজকে করব, বিশ্বাস হচ্ছে না তাই দেখো, কিন্তু আমরা 118টা করব ইন এ স্মার্ট ওয়েতে। ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ, কারণ গাদার খাটনি খেটে লাভ নেই। দেখো আমি যখন এটা দেখাইছিলাম এই ইলেকট্রনিক কনফিগারেশনটা, এটা যখন দেখাইছিলাম এই যে আমি এখানে একটা নোবেল গ্যাসকে কি রেফারেন্স হিসেবে নিয়েছিলাম না? আমরা একটা নিষ্ক্রিয় গ্যাসকে রেফারেন্স হিসেবে নিয়েছি যখন একটা পারমাণবিক সংখ্যা বড় হয়। এই জিনিসটাই আমরা এখন দেখব। দেখো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনে, সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা একটা নোবেল গ্যাস নিব, পরবর্তীতে ওই নোবেল গ্যাসটার সাপেক্ষে বাকিটুকু লিখবো, বাকি যে এনার্জি লেভেলটা। এখন যেখানে একটু একটু বুঝো, নোবেল গ্যাসটা যত নাম্বার পর্যায়তে আছে এটা যদি আমি এক্স ধরি, নোবেল গ্যাসটা যত নাম্বার পর্যায়তে আছে ওটাকে যদি আমি এক্স ধরি, তাহলে আমাদের এখানে এন এর মান হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান। এন এর মানটা কত হবে? এন এর মানটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান। একটু বুঝাই বলি, দেখো ফর এক্সাম্পল আমরা যদি নোবেল গ্যাস ধরি হচ্ছে মনে করো ধরলাম আর্গন। আর্গন যদি আমাদের নোবেল গ্যাস হয়, আর্গন যদি আমাদের নোবেল গ্যাস হয় তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে আমাদের কত? এক্স এর মান হচ্ছে 3, তাহলে এন এর মান কত হবে? এক্স এর মান যদি 3 হয় তাহলে এন এর মান কত হবে? এন এর মান হবে হচ্ছিল 4। এটা যদি 4s হয় এফও হবে না, ডি হবে 3d আর কত 4p। ওকে, আবার দেখো আমরা যদি নোবেল গ্যাস রেফারেন্স হিসেবে ক্রিপ্টনকে ধরি, কাকে ধরি? আমরা যদি ক্রিপ্টনকে ধরি, ক্রিপ্টনের ক্ষেত্রে এক্স এর মান কত? এক্স এর মান যদি 4 হয় তাহলে এটার মান কত হবে? এটার মান হচ্ছে 5s। এটার মান এখানে অবশ্যই হবে না, এরপরটা কত হবে জানো তো? 4d আর হচ্ছে কি 5p। আমরা কেন এফ লিখতে পারতেছি না এটা কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারতো। এফ লেখার জন্য অবশ্যই আমার এই এন এর মানটা কত হইতে হবে? 6 অথবা 7, নাইলে লেখা যাবে না। এরপরে যদি আমি যদি এখানে আমরা যদি এখানে জ্যাননকে ধরি, জ্যাননকে যদি নাও, জ্যাননের ক্ষেত্রে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 5, তাহলে এটার মান কত হবে? 6s 4f সরি 5d আলাস কত হবে? 6p। আর যদি সর্বশেষ রেফারেন্স আমরা রেডন ধরি, যদি আমরা রেডন ধরি তাহলে কত? রেডনের ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 6, তাহলে ওটার মান কত হবে? এক্স প্লাস 1, তাহলে হচ্ছে 7s কত হবে? 7s তারপর কত? 5f তারপর কত হবে আমাদের? 6d দেন 7p। এই জিনিসটা ভালো মতো বুঝেন। আমরা একটা নিষ্ক্রিয় গ্যাসকে রেফারেন্স হিসেবে নিছি, ওইটার যে এক্স এর মান অর্থাৎ ওইটা যত নাম্বার পর্যায়ে আছে এন এর মান কত হবে? তার এক্স প্লাস 1। এই জিনিসটা আমরা যারা মনে করে একবার দেখতে একবার বুঝতে অসুবিধা হবে তাদের আমি একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, 1 থেকে 2 বার দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবা। এবার দেখো দেখেন আমরা কয়েকটা করি, করলে তোমার চিন্তার ভাবনাটার খোরাক জুগবে যে আচ্ছা ও আচ্ছা এইভাবে বুঝতে না উনি। একটু দেখো, সব একটু দেখো। দেখেন ফর এক্সাম্পল আমার পরীক্ষা আসছে লেট, পারমাণবিক সংখ্যা নিয়ে প্যারা খাবা না, মোস্ট অফ দ্য কেসেসে পারমাণবিক সংখ্যা দিয়ে দেয়। আর পারমাণবিক সংখ্যা মুখস্থ করারও ওয়ে আছে। পারমাণবিক সংখ্যা শেখার জন্য তোমার পুরো 2 বছর আছে, বাট আজকে যেটা শিখবা এটা একটু ভালো প্র্যাকটিস করলে তোমার আর কখনোই পড়া লাগবে না। তুমি যদি জিনিসটাকে একটু মাস্টার হয়ে যেতে পারো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে ফ্ল্যাক্স নিতে পারো যে দেখ আমি 118টা পারি। ওকে, খেয়াল করে যদি লেড 82 হয় তাহলে ঠিক তার আগের যেই নিষ্ক্রিয় গ্যাসটা আছে তাকে ধরবা। তুমি তো এখানে রেডনকে ধরার কোনো ওয়ে নাই। 82কে পাওয়ার জন্য তুমি কাকে ধরবা? অবশ্যই জ্যাননকে ধরবা। কাকে ধরবা? জ্যাননকে। তাহলে এখানে লেখো জ্যাননকে। জ্যাননের ক্ষেত্রে এক্স এর মান যদি 5 হয় তাহলে এখানে এন এর মানটা কত আসবে? যে এন এর মানটা 6 আসবে। কত আসবে? 6। যদি এটা 6s হয় তাহলে এটা আসবে 4f, তারপর আসবে কি 5d, তারপর আসবে কি 6p। ওকে, পরে ক্যাডমিয়াম করি। চলো ক্যাডমিয়াম, চলো ক্যাডমিয়ামের জন্য হচ্ছে 48, আমরা কত ধরবো? 36। আমরা কত ধরবো? 36। তো চলো ক্যাডমিয়ামের জন্য যদি আমি 36 ধরি মানে হচ্ছে ক্রিপ্টন, এটা যেহেতু 4 তাহলে এই মানটা কত হবে? কত? 5s।
এফ আমাদের হবে না 4D আর কতটা কি 5P। ওকে, আর লাস্টে যেটা হচ্ছে আমাদের ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়ামের জন্য আমরা ধরবো কত? ফ্রান্সিয়ামের জন্য আমরা ধরবো হচ্ছে রেডন, আর এখানে লিখবো তো 7s, বাকিটা লেখার দরকার নাই কারণ এটা 87। এখন দেখো এইখানে 86, 86 এর সাথে কত লাগবে 1 হয়ে গেছে। এটা 36, এখানে 2 দিলে কত 38, আর এখানে কত 0, 48 হয়ে গেছে। তাহলে আমার এটার কোনো কি দরকার নেই। ওকে, এরপরটা দেখো জানানো হচ্ছে 54, 54 আর 2 দিলে কত 56, 56 আর 14 দিলে কত 70, 70 আর 10 দিলে কত 80, 80 আর 2 দিলে কত 82, শেষ। জাস্ট সিম্পলি ওয়াও না জিনিসটা। আমাদের একটা নোবেল গ্যাসকে ধরতে হবে, নোবেল গ্যাসের যে পর্যায়টা হবে তার যে সংখ্যা ওই এক্সের মান যা হবে এন এর মান হবে কি x+1। দেখেন জিনিসটা একটু দেখে নাও, একটু দেখো সবাই ভালো মতো মনোযোগ দিয়ে দেখো। ওকে চলো আমরা সামনে স্লাইডে যাই। এখন দেখো এখানে আমি যে জিনিসটা করছি মনে রাখবা, পর্যায় সারণীতে হয়তোবা মৌল আমাদের 118টা। হ্যাঁ, এই 118টা মৌলের মধ্যে সাধারণত নর্মাল কেসের হচ্ছে নর্মাল মানে কোনো ধরনের ব্যতিক্রমতা দেখায় না। নর্মাল হচ্ছে এসআরপিতে কোনো ব্যতিক্রম হয় না। তা এসআরপি যে মৌল আছে কয়টা, এসে আছে 14টা আর পিতে মৌল আছে বেসিক্যালি হচ্ছে 36টা। মনে রাখবা এই 50টা এলিমেন্টস, এই 50, এই এসআরপি এর যে 50 আছে এই 50 প্লাস টোটাল 86 এলিমেন্টসে নর্মালি হয়ে যায়। দে ডোন্ট হ্যাভ এনি এক্সেপশনস। অলরেডি ইট মিনস আমার কথা হচ্ছে 86 যেগুলো নর্মাল ওগুলো নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তোমার কাছে হচ্ছে শুধু ব্যতিক্রম যারা আছে যে 22 আছে, আসলে 22ও না বলা যায়, 21 হয়, এগুলো একটু একটু এক্সেপশনস। এই এক্সেপশনসগুলো নিয়ে কাজ করা। তো আমি তোমাকে কথা দিচ্ছি না 118টা করাবো, এই তোমাদের তো অলরেডি আমি 86 করাই ফেলছি। সত্যি কথা, তুমি অলরেডি 86 পারো, কারণ 86 ওই যে ভাই যে অর্ডারটা বলছি নিষ্ক্রিয় গ্যাস ওই সেম অর্ডার। এই যে 22 যেটা আছে আমি এই 22টা করাবো। দেখছো একটা মানুষ তোমাকে কি পরিমাণ কমিটমেন্ট দিলাম 118টা করাবো, তার মধ্যে 86 অলরেডি তুমি পারো। অবাক হচ্ছে তাই না? 86 তুমি অলরেডি পারো, এই বিশ্বাস তুমি রাখো, আত্মবিশ্বাস খুবই ইম্পর্টেন্ট। তুমি 86 পারো, এই 22 নিয়ে আমরা ডিল করবো। এবং এই 22 এর মধ্যে আমি এখানে চার্ট করে দিয়ে দিছি, যেগুলো পরীক্ষায় বেশি আসে ওগুলার আমি কালারফুলও করে দিছি। এখন দেখো এই 22টা অনেকে চিন্তা করতে পারতেছে এই 22টা মনে রাখো তার একটা নতুন পেইন হয়ে যাবে আমার জন্য, বাট দেখো এই 22টাকেও ভাই সুন্দর মতো ক্যাটাগরাইজ করে দিছি। চলো এবার আমরা এই 22টা দেখবো। চলো ফার্স্ট হচ্ছে ক্রোমিয়াম। দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা এটা বাচ্চাকালে শিখে আসছি, ক্রোমিয়াম আমরা পারি। দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমি রেফারেন্স হিসেবে আমরা কাকে নিব? রেফারেন্স হিসেবে আমরা নিব হচ্ছে আর্গনকে। এরপরে আমরা জানি কি 4s, এরপর হচ্ছে 3D। 4s এ একটা, 3D কি হওয়ার কথা ছিল, কিন্তু 4s এ 2টা হওয়ার কথা ছিল। ওকে, দেখবা ক্রোমিয়ামের নিচে ওই গ্রুপে একদম নিচ বরাবর থাকে হচ্ছে মলিবডেনাম। তাহলে ক্রোমিয়াম যদি হয়, ক্রোমিয়ামের জন্য যদি আর্গন হয়, মলিবডেনামের জন্য হবে আমাদের কি ক্রিপ্টন। কি হবে? ক্রিপ্টন, কারণ একই গ্রুপে নিচে নিচে আছে। 24 আর 18 যোগ করলে 42 পাওয়া যায়, পুরো একটা নতুন নিষ্ক্রিয় গ্যাস যুক্ত হয়েছে। 4টা তখন কি হয়ে যাবে 5s, আর 3D যখন কি হয়ে যাবে 4D। আর মলিবডেনামের নিচেই টাংস্টেন, বাট একটু খেয়াল করো টাংস্টেন যেমন হওয়ার কথা তেমন হয় না, টাংস্টেন আসলে ন্যাচারালি হয়ে যায়। খেয়াল করো এখানে আমরা নিব হচ্ছে জ্যানন, তারপর 6s 5s এর জায়গায় আসবে 6s, এখানে মাঝখানে একটা এফ আসবে, আর এই 4D জায়গায় আসবে 5D। দেখো এটা না ন্যাচারালি হয়। 6s এ 2টা থাকা 2টা, 54 আর 2 56, এখানে 14,
70, 70 আর 4 কত? 74। অনেকেই বলবে ভাই তাহলে এটা আপনি কেন ব্যতিক্রমে রাখলেন? কারণ তারা তো সেম গ্রুপ বিলং করে। তুমি হয়তো বা আবেগ তাড়িত হয়ে, অনেক সময় আমরা কি বিবেক দিয়ে কাজ না করে বিবেক দিয়ে না করে আবেগ দিয়ে করি না, এই আবেগ যাতে না হয়। অর্থাৎ যেরকম হওয়ার কথা ছিল এখানে একটা আর এখানে পাঁচটা, এটা কিন্তু হয় নাই, এটা ন্যাচারালি হয়েছে। আর দেখো যদি পর্যায়ের কথা বলি, 4 নাম্বার হচ্ছে এটার পর্যায়। হ্যাঁ, গ্রুপ যদি বলি 1+5 মানে কত? ডি এর ক্ষেত্রে 1+5 মানে হচ্ছে 6 গ্রুপ। এরা সব ডি ব্লকের এলিমেন্ট, এগুলো সব লেখার দরকার, এগুলো সব ডি ব্লক। দেখো দে অল বিলং টু দ্য সেম গ্রুপ, এই সবগুলো সেম গ্রুপে থাকে। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে কি সেম গ্রুপ। এটা কত নাম্বার পর্যায়ে দেখো তো? এটা 5 নাম্বার পর্যায়ে, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেহেতু 5। এটা কত? 6। দেখেন আমরা এগুলারে ক্যাটাগরাইজ করে দিছি। আপনি হয়তো আগে গিয়ে বইয়ের বিভিন্ন জায়গায় জায়গায় খুঁজতেন, আমি এগুলারে ক্যাটাগরাইজ করে দিছি। চলো আরেকটা দেখি, নিউভিয়াম। দেখো নিউভিয়ামের জন্য আমরা আবারও হচ্ছে আমরা এখানে নিব হচ্ছে ক্রিপ্টনকে। ক্রিপ্টনের পরে লিখবো এখানে 5s আর হচ্ছে 4d। ঠিক আছে, 5s আর কি লিখলাম? 4d। এটার জন্য লিখবো হচ্ছে ক্রিপ্টন 5s, তারা একই পর্যায়ে কিন্তু, নিউভিয়াম রুথেনিয়াম এগুলো সব একই পর্যায়ে। এরপর লেখা হচ্ছে ক্রিপ্টন 5s 4d। দেখো ফার্স্ট এটা 41 না, এভাবে লেখো 41। এরপর হচ্ছে দেখো 36 আর 1 কত? 37। 37 আর 7 তাহলে কত? 44। একই রকমভাবে এখানে 8 আর এখানে কত? এখানে 1 এখানে 8। আগেগুলো গ্রুপ ওয়াইজ করছি, এবার হচ্ছে পর্যায় ওয়াইজ করতেছি। ঠিক আছে, গ্রুপ ওয়াইজ আর পর্যায় ওয়াইজ এবার দেখাচ্ছি। এবার দেখো এগুলা সবগুলাই ডি ব্লকের মূল, এগুলো সব কি? এগুলো সবগুলাই ডি ব্লকের মূল, অ্যান্ড দে অল বিলং টু দ্য সেম পিরিয়ড। বাট একটু গ্রুপটা চেঞ্জ হবে। দেখো এটার গ্রুপ কত? প্রথমটার গ্রুপ হচ্ছে 5, পরটার কত? 8, আর পরটা হচ্ছে 9। দেখো আমাদের গ্রুপ পর্যায় থেকেও মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ কান টানলে মাথা আসে, তুমি ইলেকট্রনিক কনফিগারেশন জানলে এই দুটো বাকিটাও লিখতে পারবা। ওকে, এবার চলো আরেকটা দেখি, আরেকটা ইন্টারেস্টিং। কপার আমরা পারতাম কি পারতাম না? বলে পারতাম। এখানে আমরা নিব হচ্ছে আর্গন 4s1 3d10। কপারের নিচে হচ্ছে কি? কপারের নিচে হচ্ছে সিলভার। দেখো ঠিক একই গ্রুপের, আবারও সেম একই রকমভাবে একই গ্রুপে তুমি নিচের দিকে নামতেছো, তাহলে আগে যেটা আর্গন ছিল এটা এখন কি? ক্রিপ্টন। আগে যেটা 4s ছিল এটা এখন 5s। আগে যেটা 3d ছিল ওটা এখন কি? 4d। এরপর হচ্ছে অরামে আসো। অরামের ক্ষেত্রে দেখো এটা জ্যানন 6s 4f আর কত? 5d10 44 40 55 55 70 69 70। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে রনজেনিয়াম, এখানে লিখবি র্যাডন। জ্যানন থেকে হচ্ছে কি র্যাডন, 6s এর জায়গায় হবে 7s, তারপর হবে কত? 5f, তারপর হচ্ছে কত? 6d। ওকে, 14 আর 10 দে অল বিলং টু দ্য ডি ব্লক। এটা আমরা কিন্তু গ্রুপ ওয়াইজ সাজাইছি। এটা আমরা কিভাবে সাজাইছি? এটা আমরা গ্রুপ ওয়াইজ সাজাইছি। হ্যাঁ, এটা আমরা কিভাবে সাজাইছি? এখানে গ্রুপ ওয়াইজ গ্রুপ। তাহলে এগুলো সবগুলো গ্রুপ কত নম্বরে পড়তেছে? এগুলো গ্রুপ হচ্ছে 11 নম্বরে, সব 11। ওকে, আর যদি পর্যায়ের কথা বলি, এগুলোর পর্যায় হচ্ছে প্রথমটার জন্য হচ্ছে 4, পরটার জন্য হচ্ছে 5, এরপরটা 6, এরপরে 7। দেখো খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে ভাই গ্রুপ নাহলে পর্যায় ওয়াইজ সাজানো হয়েছে এগুলো। দেখো না, এরপরটা দেখি, এইগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো প্যালাডিয়াম কিন্তু সবচেয়ে ডিফারেন্ট কেস। প্যালাডিয়ামের ক্ষেত্রে যেহেতু 46, আমরা এখানে নিলাম ক্রিপ্টন, তারপর হচ্ছে কি 5s, এরপর হচ্ছে 4d।
দেখো প্যালাডিয়াম পুরাই একটা ডিফারেন্ট কেস। এই পুরা ঘরে যা আছে প্রথম দুইটা পুরা মাথা নষ্ট। এটার 5s থাকে 0 আর 4d থাকে 10। একটু প্লিজ পয়েন্ট টু বি নোটেড, মনে রাখবা এটা পুরাই ব্যতিক্রম। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বাচ্চারা যেটা করে, আপনারা যেটা স্টুডেন্টরা করবেন, শিক্ষার্থীরা যারা আছে, এরা কি করে 5s দেয় দুইটা, বলে ভালো লাগতেছে না, এখানে একটা দিই এখানে 9টা দিই, এরকম অনেকে অনেক করে। বাট এটা মনে রাখবা, পয়েন্ট টু বি নোটে, এটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসে, এখানে 5sটা 0 থাকে। তাহলে বলো তো 5s 0 থাকলেও এটা কিন্তু পর্যায়তে কাউন্ট করতে হবে। 5s 0 থাকলেও এটা কিন্তু, তুমি যদি 5s না নাও তাহলে কিন্তু পর্যায়ে 4 হয়ে যাবে। তাহলে এটা পর্যায় কত? 5। গ্রুপ 10 ডি ব্লক এলিমেন্ট। এটার ক্ষেত্রে এখানে জ্যানন আসবে 6s 4f 5d। এটা আরও ইন্টারেস্টিং, এখানে 4f এ 14 হয়, আর এটা 1, এটা নাই, মাথা নষ্ট জিনিস। হ্যাঁ, কিরে ভাই এটা কেন এরকম হলো? বাবা এগুলা গডস এলিমেন্ট, এগুলো তার আমি আর তুমি করি না, এগুলো গডস ঠিক করেছে যে তুমি এইভাবে থাকবা, ঠিক আছে? আমরা এগুলো নিয়ে রিসার্চ করি। হ্যাঁ, তো এগুলো নিয়ে যেটা হচ্ছে এখানে যেটা আসছে এটা অনুযায়ী এটা পর্যায় হচ্ছে 6, গ্রুপ হচ্ছে কত? এটা গ্রুপ হচ্ছে আমাদের 10। এগুলো সব সেম গ্রুপের, ডি ব্লকের মূল। আর ড্রাম স্টেডিয়ামের ক্ষেত্রে আমরা এটা নিই, এখানে 7s 5f, তারপর হচ্ছে তোমার 7s 5f 6d, ঠিক আছে? এটা হচ্ছে 86 আর 14, তারপর হচ্ছে 2, এটাও কিন্তু ন্যাচারালি স্বাভাবিকভাবে পূর্ণ হয়েছে। দেখো 86 আর 2 হচ্ছে 88, 88 আর 14 হচ্ছে 102, 102 আর হচ্ছে কত? এটা 8 হবে, সরি। ওকে ওকে, এটা হচ্ছে 8 বাই, এটা হচ্ছে তোমার 6d 8। এটা ন্যাচারালি হয়েছে কিন্তু। দেখো 86 আর 2 হচ্ছে 88, 88 আর 14 হচ্ছে কত? 102, 102 আর 8 কত আমাদের? 110। তাহলে এটা হচ্ছে 7, পর গ্রুপ হচ্ছে 10, আর হচ্ছে কিন্তু ডি ব্লক মূল, ঠিক আছে? এরপরটা আসে ল্যান্থানাম এবং সেরিয়াম। ল্যান্থানামের ক্ষেত্রে হচ্ছে আমাদের জ্যানন আসবে, এখানে 6s আর হচ্ছে আমি 5d লিখলাম, 6s 2, এগুলা কিন্তু ব্যতিক্রম, বুঝছো? ল্যান্থানাম কিন্তু ডি ব্লকের এলিমেন্ট। ল্যান্থানাম কি? ল্যান্থানাম আমাদের ডি ব্লকের এলিমেন্ট, ঠিক আছে? ল্যান্থানাম কিন্তু আমাদের ডি ব্লকের এলিমেন্ট, 6 নাম্বার পর্যায়তে থাকে। আর গ্রুপ হচ্ছে কি? এটা গ্রুপ যদি চিন্তা করো 3 নাম্বার গ্রুপের, ঠিক আছে? সেরিয়ামের ক্ষেত্রে এখানে জ্যানন লিখব, তারপর 6s2 f2। এটা নিয়ে একটা কনফিউশন আছে, এটা আমাদের বইয়ে এরকমভাবে লেখা আছে, আবার তুমি যদি অনলাইনে সার্চ করো তখন এটা এইভাবে দেখবা যে জ্যানন 6s2 4f1 5d1। এটা দেখো তোমরা একটু কাইন্ডলি। যদি বলো যে স্যার আমরা কোনটা দেখাবো, আমি একপাক্ষিকভাবে উত্তর দিব না, বাট তোমরা অবশ্যই দেখবা তোমাদের যেই নতুন সেশনের যেই বইটা তোমাদের হাতে আছে, তোমরা যেই ইয়ারে পড়তেছো, ওই ক্ষেত্রে তোমাদের মেইন বইটাকেই বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করো। বাট ডোন্ট মেক ইট কনফিউজ, অবশ্যই নিজের পাঠ্য বইটাকেই বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবে, কারণ টিচার তো গুগল খুলে অ্যান্সার তোমাকে এটা খুঁজবে না, ঠিক আছে? মনে রাখবে এটা কিন্তু অ্যাপ ব্লকের এলিমেন্ট, এটা অ্যাপ ব্লকের এলিমেন্ট, এটাও আমাদের ষষ্ঠ পর্যায়ে। আর এগুলো সব 3 নাম্বার গ্রুপের সব, ওকে? এরপরে গ্যাডোলিনিয়ামে আসেন। গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে আমাদের রেফারেন্স সেই জ্যানন সাহেব। জ্যাননের পরে হচ্ছে আমাদের কি? 6s 2, তারপর হচ্ছে 4f 7, আর হচ্ছে 5d 1। দেখো 54 56 57, হ্যাঁ এটাই। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের গ্যাডোলিনিয়ামের ক্ষেত্র। গ্যাডোলিনিয়াম কিন্তু হচ্ছে আমাদের অ্যাপ ব্লকের এলিমেন্ট। এটা কোন ব্লকের এলিমেন্ট? অ্যাপ ব্লকের এলিমেন্ট, ষষ্ঠ পর্যায়ের 3 নাম্বার গ্রুপের। এগুলোর গ্রুপ সাধারণত লেখে না, এগুলোকে অ্যাক্টিনাইট সিরিজ বলে। এই যে গ্যাডোলিনিয়াম যেটা, হ্যাঁ এগুলোকে অ্যাক্টিনাইট সিরিজ বলে। এগুলোকে কী ধরনের সিরিজ বলে? অ্যাক্টিনাইট। এগুলো হচ্ছে অ্যাক্টিনাইট গ্রুপের, হ্যাঁ সরি, একটা হচ্ছে অ্যাক্টিনাইট আর হচ্ছে ল্যান্থানাম, এগুলো ল্যান্থানাম গ্রুপের। হ্যাঁ, তো আমরা এখানে বেসিক্যালি গ্রুপ, আমি দেখছি অনেক জায়গায় এটাকে গ্রুপ মেনশন করে না, মেনশন করতে নাও দেখছি, অনেক জায়গায় মেনশন করতে না দেখছি।
এরপরে দেখেন অ্যাক্টিনাইড, এটার ক্ষেত্রে আমরা রেফারেন্স নিব হচ্ছে রেডন, কোনটা নিব রেডন। তারপর হচ্ছে 7s262 1, এটার ক্ষেত্রে হচ্ছে রেডন। তারপর 7s2, তারপর হচ্ছে 62, ঠিক আছে। এই দুইটাই কিন্তু ডি ব্লক মূলক, দুইটাই আমাদের 7 নম্বর পর্যায়ের মূলক। এবং এগুলা গ্রুপ মেজলি হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাক্টিনাইড গ্রুপের, এগুলো হচ্ছে অ্যাক্টিনাইড গ্রুপের। আমরা এখানে গ্রুপটা স্পেসিফিকলি লিখলাম না, এগুলো হচ্ছে অ্যাক্টিনাইড গ্রুপের। ওকে, আর এটার ক্ষেত্রে দেখো যে প্রোটেক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, কুরিনিয়াম, এটা অলরেডি ভ্যাগ করে রাখছি। এটা সবচেয়ে মজার হচ্ছে কি এটা এগুলো খুব র্যান্ডমলি হয়, বাট একটু জাস্ট মনে রাখতে হবে এগুলার 7s এর ক্ষেত্রে 2 হবে, ডি এর ক্ষেত্রে 1 হবে। বাকি যার যা প্রয়োজন ওটা বসাই দিবা। দেখো 86 আর 3 89, এখানে লাগবে 2টা, এখানে লাগবে কয়টা 3টা, এখানে লাগবে 4টা, আর এখানে লাগবে হচ্ছে 7টা। দেখো যোগ করে করে দেখো সবাই, এগুলো সব হচ্ছে অ্যাব ব্লক এলিমেন্ট, এগুলো সব হচ্ছে অ্যাব ব্লক এলিমেন্ট। দে অল বিলং টু দ্য অ্যাব গ্রুপ, অ্যাব ব্লক। ওকে, দে অল বিলং টু দ্য অ্যাব ব্লক। হ্যাঁ, এবং এদের পর্যায়ের কথা যদি বলি, এগুলো সব হচ্ছে 7 নম্বর পর্যায়ে, এবং সব হচ্ছে অ্যাক্টিনাইড গ্রুপের। এগুলো অল বিলং টু দ্য অ্যাক্টিনাইড গ্রুপ। অর্থাৎ আমরা যে ব্যতিক্রমগুলো দেখলাম, ব্যতিক্রমগুলোর মধ্যে ভাইয়া দেখবা, আমি এখান থেকে শুরু করছিলাম ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে, এখান থেকে শুরু করছিলাম আমরা ব্যতিক্রমগুলোকে ফার্স্টে গ্রুপ ওয়াইজ, তারপর পর্যায় ওয়াইজ, তারপর আবার গ্রুপ ওয়াইজ, তারপর হচ্ছে আবারও গ্রুপ ওয়াইজ করছি, তারপর হচ্ছে ওই ল্যান্থানাম সিরিজ আর অ্যাক্টিনাইড সিরিজ অনুযায়ী করছি, তারপর লাস্টেটা হচ্ছে কি সিম্পল একটা, লাস্টেটা খুব বেশি আসেও না পরীক্ষায়। তো দেখো এই যে তোমাদের আত্মবিশ্বাস কিছুটা বাড়ছে না, কারণ দেখো তোমরা যে একাডেমিক লাইফে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা সর্বোচ্চ 1 থেকে 30 আর 24 আর 29 পারে, কিন্তু আমার কথা হচ্ছে এই ক্লাসটা আদৌ পারতপক্ষে কাদের জন্য? এই কোয়েশ্চেনটা অনেকের কাছে আসবে, এটা কি 9, 10-এর বাচ্চারা করতে পারে বা 11, 12-এর স্টুডেন্টরা করবে? এটা কি আমাদের অ্যাডমিশনের জন্য খুব কার্যকরী? আমি বলবো এটা সবার জন্য উন্মুক্ত। তোমার যদি শেখার আগ্রহ থাকে, এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। আর যদি কারো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, আর আমার যদি কোথাও টুকটাক ভুল হয়ে থাকে, আমি একটা কথাই বলবো, চেষ্টা করবা যে একটু সময় নিয়ে ভিডিওটাকে বেশ কয়েকবার দেখার জন্য। এবং আমরা চেষ্টা করবো যে এইটার উপরে কোনো ধরনের আমরা অলিম্পিয়াড টাইপের কোনো একটা এক্সাম নিতে পারি, এবং চেষ্টা করবো এই এক্সামটা যাতে আমাদের অনলাইনে হয়, যাতে আমরা 9, 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চাদেরকে আমরা এখানে একটা কম্পিটিশনের মধ্যে নিয়ে আসতে পারি। মনে রাখবা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে এটার উপরে কিন্তু অলিম্পিয়াড হয়। তোমরা যারা ভবিষ্যতে হচ্ছে সেন্ট জোসেফ, তারপর হচ্ছে আমাদের এনডিসি, নটরডেম কলেজ যেটা, বা হলিক্রস, ভিকারুনেসা, বা ঢাকার বা রিনাউন্ড যে স্কুল কলেজগুলো আছে, কেমিস্ট্রির উপরে যে অলিম্পিয়াড হয় তার একটা পোর্শন কিন্তু এই পিরিয়ডিক টেবিল। তো পিরিয়ডিক টেবিলের উপরে আমরা চেষ্টা করব আমরা স্যারের মাধ্যমে তোমাদের মাধ্যমে কানেক্ট হওয়ার জন্য, যাতে করে তোমাদের জন্য আমরা একটা কমপ্লিটলি একটা অনলাইন বেসড একটা অলিম্পিয়াড টাইপের কোয়েশ্চেন থ্রো করতে পারি, এবং আজকের পড়ানোর টপিকগুলোর মধ্যেই যাতে রিলেভেন্ট করে কোয়েশ্চেনগুলো দেওয়া যায়। এবং এই ক্লাসটা আমি সবার জন্য বলতেছি, এটা সবার জন্য ওপেন। কারণ তুমি এখানে কিছু জিনিস টুকটাক না বুঝলেও তুমি যদি ভিডিওটাকে বেশ কয়েকবার প্লে করো, তারপর হচ্ছে একটু লিখো, একটু চিন্তা করো, তাহলে তুমি অবশ্যই শিখতে পারবা। আমার কাজ ছিল তোমার কাছে ইনফরমেশনটাকে পাঠিয়ে দেওয়া, তোমার কাজ হচ্ছে জিনিসটাকে কনজিউম করে ভালোবাসতে শেখা, কারণ এটার থেকে তুমি হারার কোনো ওয়ে নাই। তো স্টিল দেন সবাই ভালো থাকবা, ধন্যবাদ। আশা করি সামনে কোনো একটা নতুন টপিক নিয়ে দেখা হবে। অ্যাপটির সাথে থাকো, আমাদের সাথে থাকো, আমরা একসাথে শিখবো, একসাথে এগিয়ে যাবো। আল্লাহ হাফিজ।